জুলাই প্রশ্ন আমরা এক, জুলাইয়ের যে আবেগ, শহীদদের যে স্পিরিট, সেই জায়গায় আমরা এক, এবং এটা আমাদের করতে হবে। এই জুলাই যদি ব্যর্থ হয়, বাংলাদেশ আবার দীর্ঘ ফেসিবাদের দিকে যাবে। এই যে ব্রিটিশরা আমাদেরকে 200 বছর তারা আমাদেরকে শাসন করছে, আজকে যদি জুলাই আমাদের এখান থেকে হারিয়ে যায়, তাহলে আবার দীর্ঘদিনের আমার দুঃশাসন আমাদের এই জাতির উপর আসবে। সুতরাং এই জুলাই প্রশ্নে আমরা যেন সবাই এক হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই জারি রাখি, এবং সেই যাত্রায় আমরা যারা জুলাইয়ের পরবর্তীতে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, আমরা থামবো না, আমরা লড়াই চালিয়ে যাবো বাংলাদেশ ইনসাফ প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশ রাষ্ট্রকে একটা শক্তিশালী ন্যাশন হিসাবে প্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাল্লাহ। এবং আশা করছি এই যাত্রায় বাংলাদেশের সকল তরুণরা, যে তরুণরা এই জুলাই বিপ্লব ঘটেছে, তারা ইনশাল্লাহ এই জায়গায় এক আছে। তো আমি আশা করছি, আমি দেখতে পাই আগামীর বাংলাদেশ তারুণ্যের, আগামীর বাংলাদেশ ইনসাফের, আগামীর বাংলাদেশ অনেক সম্ভাবনা। তরুণরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবেন ইনশাল্লাহ। যারা মুরব্বীরা আছে, ওল্ড ফ্যাশনের যারা পলিটিক্স করে, আপনারা বেশি গর্ব অহংকার করবেন না। বেশি গর্ব অহংকার করলে বাংলাদেশের ফেসিবাদে যে পরিণত হয়েছিল, তার চেয়ে খারাপ পরিণত আপনাদের হবে। সুতরাং এখনই সময় আছে, সবাই নিজেদের সংশোধন করেন। ফেসিবাদী যে মনোভাবনা আপনাদের আছে, ফেসিবাদী যে কাঠামো আছে, সেই কাঠামোকে ভেঙে চুরমার করে দেন। সবাই মিলে একটা সুখী সমৃদ্ধ স্বপ্নের বাংলাদেশ, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করি, সে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।